সারাদিন যাই হোক একটা কিছু খেয়ে পার করে দিই, তারপর না সন্ধ্যাবেলা আমার একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে। ঠিক তেমন আজকেও হয়েছে। সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে প্রাইভেটে গেছিলাম, আর আসার সময় বাজার থেকে চিকেন নিয়ে এসেছি রাত্রের জন্য। সকালবেলা যেহেতু ভাত খেয়েছি সেই জন্য আর ভাত খাওয়ার ইচ্ছে নেই, তাই ভাবলাম যে চিকেন আর সঙ্গে রুটিই বানাবো। কিন্তু তুমি যতই ভাবো না কেন রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে খেতে বসবে সেটা তো হওয়ার নয়। একসঙ্গে যদি চিকেন আর রুটি বানাই আমার রান্নাঘরটা এত মেসি হয়ে যায়, তারপর সেটা পরিষ্কার করতে করতেই আমার আধা ঘন্টা লেগে যায়। আর রান্নাঘর পরিষ্কারটা আমি সবসময় খাওয়ার আগেই করার চেষ্টা করি, কারণ খেয়ে নিলে না আর আমাকে কাজ করতে ইচ্ছে করে না। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ভাবি যে কখন আমি বিছানায় গিয়ে শুয়ে পড়বো। কালকে যেহেতু সকালবেলা টিউশন আছে, তাই আজকে আমি খাওয়া দাওয়া করার আগে কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। সকালবেলার জন্য রাখলে নির্ঘাত আমার লেট হয়ে যাবে, কারণ আমি ঘুম থেকেই উঠবো সেই 8টা সাড়ে 8টার দিকে, তখন আর সময় পাবো না এত ভালো করে পরিষ্কার করার। এলোমেলো করার সময় তো করে দিই, কিন্তু পরিষ্কার করার সময় কষ্টটা আমাকেই করতে হয়। রুটি বানালে বেশিরভাগ দিন রান্নাঘরের অবস্থা এরকমই হয়ে যায়। এই পরিষ্কার করার ফাঁকে মশলার কৌটোগুলো আজকে ধুয়ে দিয়েছি, সঙ্গে সাদা তেলটাও শেষ হয়ে গেছিল, তো ওই বোতলটাও ধুয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে এই রান্নাঘর পরিষ্কার করার পর না আমার আর খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিল না। তবে এত কষ্ট করে আমি রান্না করেছি, না খেয়ে তো আমি ঘুমাবো না। আমি অন্য মানুষের দেখি কত সুন্দর গুছিয়ে রান্না করে, কিন্তু আমি সেটা করতে পারি না। আমার রান্নাঘর এলোমেলো তো হয়েই যায়। রান্নাঘর পরিষ্কার করে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি একবারে ঘেমে গেছিলাম। আর আজকে চিকেন রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। এখানে আসার পর থেকে এই প্রথমবার মনে হয় আমি এত ভালো চিকেন রান্না করলাম। তবে যতই ভালো হোক না কেন মায়ের হাতে রান্না সবসময় মিস করি।